বৈশাখ মাসের 21 তারিখ, মে মাসের 4 তারিখ অনেকে যারা একাদশী পালন করেন নামটি নিশ্চয়ই জানেন। কি একাদশী মা? যারা একাদশী পালন করেন তারা ঠিক বলে দেবেন। হ্যাঁ, সামনের একাদশীর নামটি হচ্ছে বরুথিনী একাদশী, বা অনেকে বলে বারুথিনী একাদশী। রাধে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বারুথিনী একাদশী। একাদশীর দিনে প্রাতঃকালে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে হরি স্মরণ করে হরি বল সকলে ব্রত সংকল্প করেন। তার সামনের একাদশীর মাহাত্ম্যটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি, যারা করেন তারা আজকে শুনে নেবেন এবং একাদশীর জন্য অবশ্যই প্রস্তুতি নেবেন। রাধে। নর্মদা নদীর তীরে মান্ধাত্তা বলে একজন রাজা ছিলেন। মান্ধাত্তা রাজা, তিনি নর্মদা নদীর তীরে একদিন ধ্যান করছেন, হরিস্মরণ করছেন। হঠাৎ একটা ভল্লুক বা ভালুকে এসে তার পায়ে কামড়াতে শুরু করে। দেখতে দেখতে কামড়ে কামড়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে দেয় এবং টানতে টানতে নিয়ে যায় তাকে। বাঁচার জন্য হরিকে ডাকে, হরিকে ডাকে, হরিকে ডাকে। ভগবান আসেন এবং সুদর্শন চক্র দিয়ে ওই ভল্লুকটিকে মানে ভালুকটিকে উদ্ধার করে দেয়। জিজ্ঞাসা করলেন হরি বল মান্ধাত্তা রাজা যে কেন আমার এই অপরাধ, কেন আমার এই শাস্তি ভোগ করতে হলো? বলে কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তুমি পূর্ব জন্মে করেছো অপরাধ, তার ফল পেয়েছো। রক্ষা করলেন হরি, কিন্তু পঙ্গু হয়ে গেলেন, পঙ্গু হয়ে গেলেন। ভগবানকে স্মরণ করে বললেন প্রভু আমি কি করে উদ্ধার পাবো? বলে কার্তিক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি তুমি পালন করো, সেই তিথিতে বরাহদেবের স্মরণ করো। বরাহদেব মানে বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। যেদিন বসুন্ধরা বা এই ভূমি, এই পৃথিবী মাকে হিরণাক্ষ অসুর নিয়ে যায় রসাতলে, শুকর রূপ ধরে ভগবান তার স্ত্রী বসুন্ধরার মান রক্ষা করার জন্য হিরণাক্ষ উদ্ধার করে হিরণ্যকশিপু দাদা হিরণাক্ষকে উদ্ধার করে বসুন্ধরাকে নিষ্কলঙ্ক রূপে এইখানে রাখেন। সেই বরাহদেব, সেই বরাহদেবের স্মরণ করো আর একাদশীর ব্রত পালন করো, তোমার মঙ্গল হবে। পালন করলেন রাজা, মথুরায় গিয়ে পালন করলেন এবং তার প্রভাবে তার উদ্ধার হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। আপনারা জানেন যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, কিছু যদি না পারিস ভগর খালে ডুবে মরিস। খনার বচন। শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী, বাবার 14 মায়ের 8, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, 2 ছেলের জন্মদিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এই কটা আমরা পালন করি। অবশ্যই পালন করা প্রত্যেকের উচিত। যারা না পারেন, কিছু যারা পারেন না তাদের অন্তত মানে এই বচনে বলা আছে কিছু যদি না পারো অন্তত ভগার খালে একবার ডুব দিও। মানে ভগীরথ মানে ভগা খাল করে এনেছিল মা গঙ্গা, সেই গঙ্গার জলে যেন একবার ভক্তি ভরে তোমার স্নানটুকু হয়। তাদের কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। সুদামাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সুদামা এই দেখো, এর নাম কৃষ্ণ, এর নাম বলরাম, এর নাম অবিরাম। প্রথমবার দেখছে সুদামা সবাইকে। হরি বল। দেখলো সবাইকে, কিন্তু যতবার কৃষ্ণ দেখে ততবার সুদামা কেন জানে না এমন একটা ভালোবাসার টান অনুভব করে যেন কৃষ্ণ তার কতদিন চেনা। কৃষ্ণের কাছে এগিয়ে গিয়ে বলে এই এই তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? সুদামা। আচ্ছা বল না ভাই, তোকে তো আমি কোনোদিন দেখি নাই, তাহলে তোর সঙ্গে আমাকে তোকে দেখে কেন মনে হচ্ছে বলতো যে কতদিন দেখেছি? আমি কি তোকে দেখেছি? সুদামা জিজ্ঞাসা করছে আর কৃষ্ণ হাসছে। হাসবে না?
কৃষ্ণ তো সবই জানে যে সুদামার অন্য কেউ নয়, তার প্রাণ প্রিয় ভাই ভরত। 14 বছর দাদার অপেক্ষায় কেঁদেছে। আজকে সেই দাদা রাম কৃষ্ণ হয়ে এসেছে সুদামার ঋণ শোধ করতে। হরি বল। তাহলে আমারও মনে পড়ছে না তোকে দেখেছি কিনা, তবে তোকে দেখে আমারও খুব চেনা চেনা মনে হয়। হ্যাঁ, আজ থেকে আমি তোর বন্ধু। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমিও তোর বন্ধু। রাধে। কৃষ্ণকে জগৎ বন্ধুকে বন্ধু রূপে পাই যে বাবা, তার থেকে সৌভাগ্যবান জগতে কেউ আছে? নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, কাহং পাপিয়া কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিরন্ধিত। রাধে। কৃষ্ণ যাকে ভালোবেসে বন্ধু করে বুকে ধরে, জগতে তার থেকে ধনী বোধ হয় আর কেউ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আছে নাকি? আছে। কৃষ্ণ ধনে যে ধনী, জগতে সেই আসল ধনী। রাধে। দুর্যোধন দুর্বাসা মুনিকে বলেছে, যান পাণ্ডবদের কাছে গিয়ে একবার সেবা করে আসুন। শুনছি পাণ্ডবরা নাকি খুব ভালো সেবা করাচ্ছে। পাণ্ডবরা আছে কোথায়? বনে। বনে সূর্যদেবের আশীর্বাদে একটা পাত্র পেয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী অন্ন সেবা করার আগে যদি কেউ দ্রৌপদীর কাছে আসে, রাধে, তাহলে যতজনই আসুক দ্রৌপদী তাদের সেবা করাতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কিন্তু ঘটনা কি হলো জানেন? পঞ্চপাণ্ডব সেবা করে নিয়েছে, দ্রৌপদীও সেবা করে নিয়েছে। দুর্যোধন দুর্বাসা মুনিকে বলে দিয়েছে, যান সেবা করে আসুন। দুর্বাসা মুনি এসে বলছে, মা মা, আজ তোমার কুটিরে আমরা সেবা পাবো। অনেক শিষ্য নিয়ে, প্রায় 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা মুনি এসে গেছে সেবা করতে। চিন্তায় পড়ে গেল দ্রৌপদী, কি করে সেবা দেব, সব তো শেষ। বলে, আমি স্নান করে আসছি মা, আমার ভক্তদের নিয়ে এসে তোমার বাড়িতে সেবা করব। স্নান করতে গেল দুর্বাসা মুনি ভক্তদের নিয়ে। এইদিকে দ্রৌপদী বিপদে পড়ে কাকে ডাকবে? দ্রৌপদীর সখাকে ডাকছে। দ্রৌপদী, কোথায় আছো ব্রজনা? ব্রজনা ও গো মথুরা নাথ, ও মথুরা, কোথায় আছো দ্বারকাধীশ? দ্বারকাধীশ দ্রৌপদীর প্রাণ সখা মাধব, ও হে মাধব লীলা বড়। এসে গেছে কৃষ্ণ দ্রৌপদীর কাছে। আমায় ডেকেছো? তুমি আমাকে অনেক খাটিয়েছো, ছোটাছুটি হয়ে গেছে আজকে আমার। তা যখন ডেকেই ফেলেছো, তোমার হাতের রান্না অনেকদিন খাইনি, তাড়াতাড়ি করে আমার খিদে লেগেছে, কিছু দাও। দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এতগুলো মানুষকে খাওয়াবো কি করে, সেই চিন্তায় আছি। এখন কৃষ্ণ এসে বলছে খাবো। দ্রৌপদী জিজ্ঞাসা করছে, কেন কেন আজকে খাটালি হয়েছে কেন, ছোটাছুটি হয়েছে কেন? বলে, তুমি আমাকে বললে প্রথমে ব্রজনাথ, আমি তাই বৃন্দাবনে গেলাম, দেখলাম তুমি নাই। তারপরে ডাকলে মথুরানাথ, আমি মথুরাতে গেলাম, দেখলাম তুমি নাই। তারপর বললে দ্বারকানাথ, আমি দ্বারকায় ছুটে গেলাম, দেখলাম তুমি নাই। শেষে যখন বললে দ্রৌপদীর প্রাণ সখা, আমি তোমার কাছে এলাম। এত যে আমাকে ছোটালে, আমার এত ঘাম ঝরলো, খিদে পাবে না?
তাড়াতাড়ি খেতে দাও। দ্রৌপদী বলছে কিছুই নাই, বড় বিপদে পড়েছি সখা। বলে না না, যা আছে তাই দাও না। বলে আমি পাত্রটা ধুয়ে মুছে রেখে দিয়েছি, কালকে সূর্যোদয় না হলে আমি আর কাউকে সেবা করাতে পারবো না। কৃষ্ণ বলছে যাও না, দেখো গিয়ে কিছু যদি থাকে। দ্রৌপদী গিয়ে দেখছে সত্যি একটা শাকের দানা আর একটা অন্নের দানা, একটা অন্নের দানা সেখানে রয়েছে। কৃষ্ণ বলছে ওইটাই দাও। ওই একটা শাক আর একটা অন্নের দানা মুখে তুলে নিলেন কৃষ্ণ ভগবান। ওই জন্য বাড়িতে যদি কোনো ভক্ত, কোনো বৈষ্ণব, কোনো সাধুকে সেবা করান, অবশ্যই যেন অন্নের সঙ্গে একটু শাক দেবেন। কি মা? শাক অন্ন দেবেন। কেউ বলে যে বৈষ্ণব বাবা তুমি আমার ঘরে একটু পনির অন্ন খাবে, বলে কি অন্ন? বলে একটু শাক অন্ন। কৃষ্ণ খেয়েছে, গ্রহণ করেছে না, তিনি তো নৈবেদ্যের কাঙাল নন, তিনি ভাবগ্রাহী জনার্দন। দ্রৌপদী চোখের জলে ডেকেছে, কৃষ্ণ এসে শাকন্ন গ্রহণ করে ঢেকুর তুলে দিয়েছে। যেই না ঢেকুর তুলেছে, ওইদিকে স্নান করতে গিয়েছিলেন দুর্বাসা মুনি ভক্তদের সঙ্গে, সবাই স্নান করে উঠেছে আর এমন ঢেকুর তুলছে, মানে সেবা করলো কৃষ্ণ, ঢেকুর তুলছে এদিকে সবাই। দুর্বাসা মুনি ভাবছে বাবা 3 দিন আগে খাবার খেয়েছি, সেই খাবার এখন ঢেকুর উঠছে, পেট একবারে ভর্তি। না আজ আর যাওয়া যাবে না, একটু বিশ্রাম করে নি। স্নান করে বিশ্রাম করেছে, এমন ঘুম ঘুমালো, পরের দিন সূর্যোদয়, ব্যাস বিপদ কেটে গেল। এবার দ্রৌপদী যা সেবা দেবে, সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত ওই পাত্রে দুর্বাসা মুনি এবং ভক্তগণের সেবা করানো সম্ভব হবে। বিপদ পারণ মধুসূদন যার বন্ধু, জগতে কোনো বিপদ তার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে। সময় পেরিয়ে যাচ্ছে, নাম যেন তোমার, তাকে স্মরণ করতে যেন ভুল না হয়। क्या लेके आया जग में, कि लिए एसेछो, क्या लेके तू जाएगा, कि निये जाबे? नाम हरि का जप ले बंदे, पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। भरी जवानी तू मस्त रहा। हरि का जप ले बंदे, पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भय साधु। कहत कबीरा सुन भाई साधु। এই গানটি লিখেছেন যিনি, তিনি ভক্ত কবি, তাই একটু প্রণাম করে দেবেন। তিনি বললেন कहत कबीरा सुन भय साधु। कहत कबीरा सुन भाई साधु।
ফিক্সড করে রাখলে যেমন ইন্টারেস্ট পাওয়া যায়, কিছু করে রাখো, তবে তো বিপদে ডাকলে পাবে। রাধে রাধে। হ্যাঁ, করে রাখতে হবে, আগে স্মরণ করে মুখে বলে রাখো, না হলে শেষের দিনে যাবার কালে এই মায়ার সংসার ছেড়ে যাবার সময় তার নামটা মুখে আসবে না। রাধে। যে কর্ম যেমন করবে ফল তেমন পাবে। কাহাতে কবীরা শুনবে সাধু, कहते कबीरा सुन भाई साधु, करनी का फल पाएगा। हरि का ध्वनि हरि ध्वनि हरि फल पाएगा, हरि का फिर पीते पछताएगा, फिर पीते पछताएगा, फिर पीते पछताएगा। সবাই বলুন নিজ নিজ গুরু মহারাজ কি। এই যে তোমরা বাবা এসেছো, তা এসেছো যখন গুরুর আশ্রমে শিখতে এসেছো, তাহলে কে কি শিখবে একবার শুনি। কই কৃষ্ণ? এই তো কৃষ্ণ, এই তো কৃষ্ণ। বাবা তুমি কি শিখবে? হ্যাঁ বলছে সব শিখবে, মানে চুরি ডাকাতি সব শিখবে। কৃষ্ণকে চুরি ডাকাতি শেখাবে কে? সে তো চোরের রাজা। ব্রজে প্রসিদ্ধ নবনীতং চৌরম কুলবতী চিত্ত চৌরম গোপী জনাঞ্চ দুকুলম চৌরম ভক্ত জনাঞ্চ জন্মার্জিত পাপং চৌরম চোরা গগন্যম পুরুষং নমামি। হাত জোর করে বলুন, ওগো চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণাম তোমায়, কৃপা করে সব কেড়ে নাও, চোরের রাজা প্রণাম তুমি। কৃপা করে সব কেড়ে নাও, কামনা বাসনা সব কৃপা করে সব কেড়ে নাও, কামনা বাসনা যত, করে সব কেড়ে নাও, কামনা বাসনা যত। চোরের রাজা প্রণাম তোমায়। কৃষ্ণ তো শিখবে 64 বিদ্যা। ভেতরের কথা কি জানেন? কৃষ্ণ বলছে শিখবো 64 বিদ্যা, গুরু বলছে তোমাকে শেখাবো কি। প্রভু এসেছে যখন কৃপা করে শিখে নাও। কেমন গুরু কেমন শিষ্য, মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না। কি চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস মন্ত্র নিতে গেছে কেশব ভারতীর কাছে, কেশব ভারতী বলছে আমি মন্ত্র জানি না, মন্ত্র ভুলে গেছি। গৌরাঙ্গ মহাপ্রভু গুরুর কানে মন্ত্র বলে দিলেন যে আমি মনে করিয়ে দিচ্ছি। তারপরে গুরুদেব আবার নিমাইয়ের কানে মন্ত্র দিলেন, নিতাই গৌর হরি হরি। কি সুন্দর তত্ত্ব। হ্যাঁ, হরি মিলে তো বন্ধন ছুটে, ইয়ে হো না হো, লেকিন গুরু মিলে তো বন্ধন ছুটে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরু সাধারণ নয়, তবে এখন তো পাড়ায় পাড়ায় গুরু বাবা। আমি সদ্গুরুর কথা বলছি। গুরু তো এখন অনেক, যার আচরণ শুদ্ধ নাই, যে আর আধ্যাত্মিক উন্নতি নাই, সে আপনার মঙ্গল কি করে করাবে? তাই গুরু তো অনেক, কিন্তু সদ্গুরু ভাগ্যবান পায়। যারা পেয়েছেন তারা খুব ভাগ্যবান ভাগ্যবতী। নিতাই গৌর হরি হরি বল। এখানে গুরু চলার আশ্রয় কে কে করেছেন? হাত তোলা যাবে। কারা গুরু দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, এতজন। রাধে। তাহলে আপনাদের শুনলে ভালো লাগবে। গাছের ডালে তোতা পাখি বসে আছে, হ্যাঁ, আর নিচে দেখছে একজন দীক্ষা নিয়ে নাম মন্ত্র নিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, খুব আনন্দে নাচছে। মানে একজন ব্যবসায়ী নাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। যে হরিনাম করতে করতে যাচ্ছে তার দেখে গাছের টিয়া পাখিটাও গাইতে লাগলো। তা টিয়া পাখি যদি গাইতে পারে, আমাদের মন পাখিকে বলুন আমরাও যেন গাই। কি গাওয়া যাবে? একটু হাত তুলে সবাই তালে তালে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। বলুন হরে কৃষ্ণ हरे হরে রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ। বাহ,
দেখুন দেখি, এতগুলো লোক আনার দরকার ছিল না, আপনারা যা গাইছেন মনে হচ্ছে আপনাদের নিয়েই হয়ে যেত কীর্তন। বাহ, খুব সুন্দর মা, মাঝে মাঝে গেয়ে দেবেন, অভ্যাসটা হয়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, এ হরিনাম করলো টিয়া পাখি, কিন্তু সর্বনাশ কি জানেন, হরিনাম করতে করতে কখন যে গাছের ডাল থেকে পড়ে গেছে পাখি তার মনে নাই। এবার ব্যবসায়ী হরিনাম করতে করতে যেতে যেতে দেখছে আরে সর্বনাশ, পাখি হরিনাম করছে, তাহলে ওই পাখিকে যদি বাজারে বিক্রি করি কত টাকা পাবো বুঝছেন? ওপরে মুখে বলছে হরি আর ভেতরে পাই তো আগে হরি, এগুলোর থেকে আগে সাবধান। রাধে। এগিয়ে গিয়ে টিয়া পাখিটাকে খাঁচাতে বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। রাজামশাই খুশি হয়েছে, পাখি হরিনাম করতে পারে বলে সোনার খাঁচায় পাখিটাকে রেখে দিল। সোনার খাঁচা হলো তো হলো, পাখির কি কোনো লাভ আছে তাতে? পাখি ভাবছে একদিন জীবনে হরিনাম করতে গেলাম, জন্মের মতো খাঁচায় বন্দি হলাম, মরে গেলে আর কোনোদিন হরিনাম করব না। এদিন এই দেখুন, ওই রাজার ঘরে হরিনাম করতে আসে আমার মতো এক কীর্তনিয়া। প্রত্যেকদিন ওই 15 মিনিট আধ ঘন্টা সন্ধ্যেবেলা একটু হরিনাম করে, সাথে পাছে মিলি কাজ নিজ দলে বসিয়া কীর্তন করহ সবে করে করতালি দিয়া। কি কীর্তন হচ্ছে, আর কীর্তনিয়া বলছে হরিনামে মুক্তি হয়, হরিনামে মুক্তি হয়, হরি মিলে তো বন্ধন ছুটে। তখন খাঁচাতে বন্দি টিয়া পাখিটা কীর্তনিয়াকে বলছে, বেটা মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। কীর্তনিয়ার প্রেস্টিজে লেগে গেছে, সম্মানে লেগেছে। টিয়া পাখির কাছে এসে বলছে, আচ্ছা আমি কি মিথ্যা বলেছি? সত্যি তো হরিনামে মুক্ত হয়। বলে মিথ্যাবাদী, তুই চুপ কর। কীর্তনিয়া তখন বলছে, আচ্ছা আমার অপরাধ কি? হরিনামে কি মুক্তি হয় না? তোতা মহারাজ বলুন, টিয়া পাখি বলুন। টিয়া পাখিটা কীর্তনিয়াকে বলছে, আমি ছিলাম মুক্ত পাখি, একদিন হরিনাম করতে গিয়ে জন্মের মতো খাঁচাতে বন্দি হয়ে গেলাম, আর আপনি বলছেন হরিনামে মুক্ত হয়, আমি নিজেই বন্দি। টিয়া পাখির দুঃখ বুঝে কীর্তনিয়া গুরু রূপে টিয়া পাখির কানে কানে মন্ত্র দিয়ে চলে গেল। দেখছেন গুরু মন্ত্রের কি জোর, মন্ত্র দিয়ে চলে গেল। আর কি হলো জানেন? ওই মন্ত্র দেওয়ার পরে পরের দিন সকালবেলায় পাখিটা মারা গেল। খাঁচাতে বন্দি আছে, মরে পড়ে আছে। রাজামশাই বলছে, পাখি যখন মরে গেছে যাও দরজা খুলে দাও, বের করো ওকে। এই বের করার জন্য যখনই দরজা খুলেছে, পাখি মরে নাই। কীর্তনিয়া বলে গেছে, বাঁচতে চাইলে মরার ভান করে পড়ে থাক। যেই না মরার ভান করে পড়ে আছে, রাজা মরা ভেবে দরজা খুলতে বললো, খাঁচার দরজা খুলেছে আর পাখি উড়েছে। আর যাবার সময় বলে গেল, হরিনাম করে যদিও ছিলাম বন্দি, আজকে সদ্গুরুর চরণাশ্রয় করে আজ আমি মুক্ত। আজ গুরু চরণাশ্রয় করে হরি বলবো, তবেই আমি জন্মের মতো মুক্তি পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দিন তোরা নন্দে যাবে ভজলি গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধ্বনি সবাই মিলে হরি হরি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
ব্রহ্মা গুরু বিষ্ণু হরি গুরু হরি ভগবান। দিন করে আনন্দে যাবে হরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে হরে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে হরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে এই মন্দিরটার আসল কাজ জানাবে গুরু, সদ্গুরু। এই যে মানব দেহ করনিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, স্বর্ণিপু পঞ্চভূত একত্র করিয়া তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন 24 তত্ত্বে মানব দেহের গঠন। এই মন্দিরটাকে শুদ্ধ করবে গুরু, তাই গুরুচরণ দরকার। সদ্গুরু প্রথম প্রদর্শক সবার লাগবে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি হয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে গুরু কৃপায় দেব লোকে মানে। এ তত্ত্ব জানাই কে? গুরু। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। কৃষ্ণ ভগবান তবু আছে গুরুর আশ্রমে, মানে বুঝতে পারছেন? ভগবান যদি গুরু আশ্রয় করে, এটাই তো শিক্ষা, আমাদেরও করা উচিত। তবে সদ্গুরু। রাধে যাও কৃষ্ণ, তুমি 64 বিদ্যায় শিখবে। কই বলরাম? বলরাম কি শিখবে? এই বলরাম। ও বলরামের কি চেহারা গো! এত সুন্দর রূপ বলরাম। সত্যি আবার আপনারা বলরাম ভাববেন না। ও চুল দেখে বলুন তো, এরকম চুল দুর্গাপুজোতে কার দেখেছেন? বলে দিয়েছে মহিষাসুর, যে অসুরের চুল। আসলে আপনারা কেউ কেউ কার্তিক বললেন, কার্তিকই ওর নাম, কিন্তু ওই অসুর যারা বললেন তারাও কিছু ভুল বলেননি। ভাবটা ওর অসুরের মতোই। দেখবেন বাবা, তুমি কি শিখবে বাবা? তুমি কি শিখবে? কি শিখবে বাবা? ভাবটা দেখছেন? যুদ্ধং দেহি। বেশ বলরাম, তুমি অস্ত্রবিদ্যা শিখবে। সুদামা তুমি কি শিখবে? বলে বেদ পঠতি বিপ্র ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ। আমি যেন সমদম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম ব্রহ্ম ধর্ম স্বভাবচম। 9টা যে পৈতেতে খি থাকে ব্রাহ্মণের, এই যে 9টা গুণ আমি যেন রপ্ত করতে পারি, আমি যেন বেদ বিদ্যা পাই। বাহ, তাই হবে। গুরু আশ্রমে যখন আছো, কাজ করতে হবে তো বাবা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, জ্বালানি শেষ হয়ে গেছে, কাঠ শেষ, রান্না হবে। যাও কৃষ্ণ বলরাম, তোমরা একটু কাঠ নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যেখানে বাঘের ভয় সেখানেই কৃষ্ণ আর সুদামা গেছে কাঠ আনতে। আর বিপদ, বিপদ বারণ মধুসূদন সঙ্গে আছে, তবুও বিপদ। মানে এই বিপদটা কার ইচ্ছায় এসেছে মা? বিপদ বারণ মধুসূদনের হাত ধরে যাচ্ছে, তবুও বিপদ। বলুন এই বিপদটা কার ইচ্ছায়? কৃষ্ণের ইচ্ছায়। ভালোবাসলে পরীক্ষা দিতে হবে বাবা। যে করে আস তার করি সর্বনাশ। বুঝছেন? কৃষ্ণের সঙ্গে যাচ্ছে, যার নাম শুনলে বিপদ আসে না, সর্বকার্যে সুমাধব। কিন্তু বিপদ এলো, হেন কালে হইল কথা ঝড় ভয়ঙ্কর, ঝড়ি ভয়ঙ্কর। দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে গহন অন্ধকার হই অন্ধকার
কৃষ্ণ। হাত ছেড়ে ফেলেছে কৃষ্ণ সুদামা। সুদামা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ সুদামাকে ডাকছে। ঝড় বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, গাছের ডাল ভেঙে পড়ছে। কৃষ্ণ সুদামাকে ডাকছে, সুদামা কৃষ্ণকে ডাকছে। ওই অন্ধকারের মাঝেও বিদ্যুতের ঝলকানিতে কৃষ্ণকে দেখতে পেয়ে সুদামা তো পায়ে খোঁড়া ছিল, মা এক পায়ে খোঁড়া। সুদামা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দিয়েছে। কৃষ্ণকে মাটিতে ফেলে নিজে কৃষ্ণের ওপর শুয়ে পড়েছে, কৃষ্ণকে আড়াল করে। গাছের ডাল ভেঙে পড়ছে, সুদামার পায়ে পড়ছে, কোমরে পড়ছে, পিঠে পড়ছে, আর সুদামা আড়াল করে কৃষ্ণকে রেখেছে। আমি থাকতে তোর কোনো ভয় নাই ভাই, যত কষ্ট আমার হবে তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। কিন্তু একটা বড় গাছের ডাল যখন সুদামার মাথায় পড়ল, নয়ন ধারা আর রক্ত ধারা গোবিন্দের অঙ্গ ভিজিয়ে মাটিতে মিশে যাচ্ছে। গোবিন্দ সুদামার কৃষ্ণ প্রেম দেখে অবাক হয়ে গেল, যে বিপদে বিপদ বারণ নামে সবাই আমাকে ডাকে, আমি আজকে সুদামাকে পরীক্ষা করার জন্য বিপদ ডাকলাম যে আমাকে কত ভালোবাসে দেখে। কিন্তু আমি যে বিপদ ডেকে নিজেই ঋণী হলাম। আগের জন্মে ঋণ করেছি, আবার এই জন্মেও ঋণ করলাম। বন্ধু, তোর যদি কোনোদিন বিপদ হয় রে, সেই দিন তোর সমস্ত যন্ত্রণা আমার হবে। আমার হাত দুটি ধরে যেন নিয়ে চলো মোরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। সুদামার মতো আপনারা বলুন সেই দিনের বন্ধু দীনবন্ধুকে, যে সবার বন্ধু। ওগো কান্ডারি মো জীবন খেয়া, ওগো কান্ডারি মো জীবন জুয়া। আমার মাথার উপরে দেখতে পাচ্ছি চিত্রশিল্পী গিরিধারী বাদ্যকর ছবি এঁকেছে, অর্জুনের রথ চালাচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ যদি সারথি হয়, অর্জুনের রথের কোনো ক্ষতি হবার ভয় নাই। দেহরথের সারথি দিনের বন্ধু দীনবন্ধু, তাকে বলুন ওগো কান্ডারি মো জীবন খেয়া, ওগো কান্ডারি মোর জীবন জুয়া। তুমি পার করো দুঃখ সাগরে, পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে। একবার এসে দাঁড়া প্রভু, স্থান দাও রাঙা চরণে, ক্লান্ত মনের কালিমা ঘুচাও, দেখা দাও দুটি নয়ন, জাগাও মনে সুপ্ত বাসনা, জাগা মনে সুখিত বাসনা। এই বিধুর মধুর গহনে, স্থান দাও রাঙা চরণে, পথ খুঁজি আধারে। আমার হাতে দুটি ধরে
কৃষ্ণ সুদামা ফিরে এলো। সুদামার রক্ত দেখে গুরুদেব জিজ্ঞাসা করছে কি কি হয়েছে কৃষ্ণ? কৃষ্ণ বলে আমাকে বাঁচাবার জন্য সুদামা নিজে এগিয়ে এসেছে। কৃষ্ণের হাত ধরে গুরুদেব বলল, জীবন দিয়ে বন্ধুত্ব রাখার সামর্থ্য সবার হয় না। বন্ধু চেনা যায় বিপদে। যে নিজের প্রাণ বলিদান দিতে পারে তোমার জন্য, তুমি বড় ভাগ্যবান কৃষ্ণ সুদামার মতো বন্ধু পেয়েছো। সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে হতে পারে, পরে ভিখারি হবে। তুমি তো রাজপুত্র, তুমি রাজা হবে, কিন্তু রাজা হয়ে যেন কোনোদিন তোমার ভিখারি বন্ধুকে ভুলে যেও না। এই তো গুরু কেমন মেল করে দিল দেখুন। হ্যাঁ? আচ্ছা জানেন, যে কৃষ্ণকে যত ভালোবাসে তার জ্বালা তত বাড়ে, এটাই তো হয়। যে কৃষ্ণ জীবন রাখার জন্য সুদামা প্রাণ দিতে পারে, কৃষ্ণ একদিন মানে ঠিক বেলা 11টা বাজছে, এসে গেছে সুদামার কাছে। আর এসে সুদামাকে বলছে, বন্ধু বন্ধু এই দেখ না, গুরুমা স্নান করতে গেছে, গুরু বাবা বাইরে গেছে, আমার না খুব খিদে পেয়েছে। আমি দেখেছি কাল রাতে গুরুমা ক্ষীরের নাড়ু বানিয়ে রেখেছে মন্দিরে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। ছি ভাই, না বলে নেওয়াকে চুরি করা বলে, আমি চুরি করব? চুরি হয় নাকি? আরে তোকে তো গুরুমা ছেলের মতো ভালোবাসে, তুই তো ছেলে। আচ্ছা ছেলে যদি না বলে ঘর থেকে কিছু নেয়, সেটা কি চুরি হয়? আচ্ছা আমার খিদে পেয়েছে, আমি খিদের জ্বালায় যদি মরে যাই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? চুপ কর, তোর খিদে পেয়েছে, বেশ তাই হবে। কৃষ্ণ সুখের জন্য নিজের সর্বনাশ হবে জেনেও চুরি করতে গেল সুদামা। আহা, হরি মনে মজায় লুকালে কোথায়, হরি মনে মজায় লুকালে কোথায়, আমি ভাবে একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পায়, হরি মনে মজায় লুকালে কোথায়, হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়, ইথে যদি তোমার দুঃখ, আমায় ছেড়ে একা বন্ধুহীন দেশে, তুমি কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, দিতে তোমায় নব পরিচয়, ইথে যদি তোমার দুঃখ হয়। নিজের সর্বনাশ বুঝেও গেল, নিজের সর্বনাশ বুঝেও গেল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে হরি বল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ,
কৃষ্ণ বাইরে থেকে বলছে, আর দুটো নে না, আর দুটো নে। সুদামা নাড়ু নিচ্ছে, কৃষ্ণ বলছে, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, তোকে কিছু হবে না ভাই, নামটি আমার দামোদর। কিছু হবে না উদর, নামটি আমার দামোদর। দুটো নাড়ুতে আমার কি হবে? আমার নাম দামোদর, আর দুটো নে না। সুদামা যত নাড়ু নিচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে, যেখানে বাঘের ভয় সন্ধে হয়, গুরুমা এসে দেখছে সুদামা মন্দিরে নাড়ু চুরি করছে। কানটা ধরে নামিয়ে এনেছে, বেরিয়ে আয় কুলাঙ্গার, আমি তোকে ছেলের মতো ভালোবাসলাম, আর তুমি আমার দেবতার অগ্রভাগ চুরি করলি। আজ তোকে আমি এমন মারবো। লাঠি তুলে সুদামাকে মারতে যাচ্ছে, গুরু বাবা এসে গুরু মায়ের হাতটা ধরে নিল। দাঁড়াও সমুখী, তুমি কি করছো? কার গায়ে হাত দিচ্ছ? তুমি জানো না গো, ওকে আদর দিয়ে আমি বাদর করেছি। আমার দেবতার অগ্রভাগ চুরি। চুপ করো। আমি জানি প্রয়োজনে কৃষ্ণ চুরি করবে, কিন্তু সুদামা চুরি করবে না। তোমার ভুল হচ্ছে। কই দেখি। সুদামাকে আড়ালে নিয়ে গিয়ে বলছে, সুদামা বাবা, আমি তোর বাবা রে, আমার কাছে মিথ্যা বলিস না, কোনো ভয় নাই, কেউ তোকে মারবে না। সত্যি করে বলতো বাবা, তুই কার কথাতে চুরি করলি? কার জন্য চুরি করেছিস তুই? সুদামা কৃষ্ণের দিকে তাকিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, এই নাড়ু আমি আমার জন্যই চুরি করেছি। কে পারে বাবা বন্ধুত্ব এমন রাখতে? কৃষ্ণ ইচ্ছা করে চোর সাজালো। সুদামা কত ভালোবাসে পরীক্ষা দেওয়ার জন্য, সুদামাকে পরীক্ষা দেওয়ানোর জন্য। আজ চোর হয়ে কৃষ্ণকে চোর করলো না, বলে আমি আমার জন্য চুরি করলাম। অভিমান করে গুরুদেব বলল, ছি 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 ছি, তুই দেবতার অগ্রভাগ চুরি করিস? তুই পণ্ডিত হতে এসেছিলিস, পণ্ডিত হয়ে গিয়েছিস। দাঁড়া দাঁড়া, আমি তোকে যোগ্য সম্মানটা দিই। ভেতর ঘর থেকে পাগড়ি এনে সুদামার মাথায় পরিয়ে দিয়ে বলল, যা, তোকে পণ্ডিত করে দিলাম, যা, আজ থেকে তুই পণ্ডিত সুদামা। কিন্তু একটা চোরকে আমি কোনোদিন আমার শিষ্য বলে মানব না। তুই পণ্ডিত হলি, যা, বাড়ি ফিরে যা, আর কোনোদিন যেন এই আশ্রমে না আসিস। আজ থেকে আমি তোর বাবাও নই, আজ থেকে আমি তোর গুরুও নই, আজ থেকে এই আশ্রমের দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ। যা, ফিরে যা। কিচ্ছু কথা না বলে সুদামা মাথাটা নামিয়ে আশ্রমের দরজার বাইরে চলে যাচ্ছে। গুরু বাবার হাতটা ধরে বলছে, ওগো, তুমি কি পাগল হলে নাকি? তুমি সুদামাকে তাড়িয়ে দিচ্ছ যে? না, তুমি ওকে আটকাও। দাঁড়াও, যেতে দাও ওকে। গুরুমা কাঁদতে কাঁদতে আসছে, সুদামার হাতটা ধরে দাঁড় করিয়ে বলছে, সুদামা, আমি যদি জানতাম গুরু বাবা রাগ করে তোকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে, আমি কোনোদিন চোর বলে তোর কান ধরে তোকে আনতাম না। তোকে যে আমি ছেলের মতো ভালোবেসেছি। মা, তুমি আমার প্রণাম নাও, আমাকে যে যেতে হবে, এতটা রাস্তা যাবি। মা সুমুখী, গুরুমা নাড়ুগুলো চুরি করেছিল সুদামা, খোটে বেঁধে দিয়ে সুদামার হাতে দিয়ে বলল, যা বাবা, রাস্তায় যদি খিদে পাই খাবি, ভালো থাকিস বাবা। গুরু আশ্রমে প্রণাম করে সুদামা বেরিয়ে যাচ্ছে ঘরে যাওয়ার জন্য। কৃষ্ণকে বলছে,
কেন করলি ভাই? তুই যদি আমাকে বলতিস চলে যেতে, আমি চলে যেতাম রে, কিন্তু গুরু বাবার কাছে ছোড় করলি, আমার গুরু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করে, গুরু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে, আশ্রম থেকে তাড়িয়ে তুই কি সুখ পেলি কৃষ্ণ? আমি এখান থেকে চলে যাব, আমার তাতে দুঃখ নাই, দুঃখ একটাই, কি জানিস? আমি যদি এখান থেকে চলে যাই আমি তো ভিখারি হব, কারণ আমি তো রাজপুত্র নই। তুই তো রাজপুত্র, রাজা হবি। আমি যদি ভিখারি হই, তুই যদি রাজা হোস, আমি কি আর কোনোদিন তোর কাছে গিয়ে তোকে দেখতে পারবো? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে দল কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা, এত কাঁদা কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, তোমায় যে জন ডাকে কাঁদাও তারে, দাও গো চোখে জল। সুদামা, সুদামা দাঁড়া, সুদামা দাঁড়া, সুদামা দাঁড়া। কেন এসেছিস তুই? সব তো দিয়ে এলাম, আবার আমার কাছে কেন এলি তুই কৃষ্ণ? সুদামা, তুই সত্যি চলে যাচ্ছিস? আচ্ছা তুই চলে যাচ্ছিস, মিথ্যা কথা বললি কেন? কি মিথ্যা বলেছি আমি? তুই যে বললি নাড়ু তুই তোর জন্য চুরি করেছিস, কিন্তু নাড়ু চুরি করতে বলেছিলাম তো আমি, আমার নাম করলি না কেন? সুদামা বলে আমি বলেছি আমি আমার জন্য নাড়ু চুরি করেছি। তুই তো আমার রে, তুই যদি আমার হোস, আমি তো ঠিকই বলেছি, দে, যে নাড়ু আমার জন্য চুরি করেছিস দে কৃষ্ণ। এই নাড়ু চুরির জন্য আমি সব হারিয়ে আমি ঘরে যাচ্ছি, এখনো তুই এই নাড়ু নিবি? এই নাড়ুর জন্য আমি সব হারালাম, এই নাড়ু আমি তোকে দেবো? সুদামা রে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, যা যা নাড়ু খা যা। অভিমান করে সুদামা নাড়ুগুলো ফেলে দিল। কৃষ্ণ তখনও আঁচল পেতে আছে। সুদামা, আমি আঁচল পেতে আছি, তুই আমার অগ্রভাগ ফেলে দিলি। আমিও কথা দিলাম, যতদিন না তুই আমার কাছে এসে দাঁড়াবি, তুই যদি খেতে না পেয়ে কষ্ট পাস, আমি তোকে কিচ্ছু দেব না। এই জন্যই সুদামার এত কষ্ট বাবা, নালে ভগবান যার বন্ধু তার এত দুঃখ কেন থাকবে? এই যে অভিমান, সুদামা বলছে আমি খেতে না পেয়ে মরে গেলেও কোনোদিন তোর ঘরে যাব না। এত বড় বন্ধুত্বের ইতিহাসে একটা প্রাচীর পড়ে গেল। কৃষ্ণ পরবর্তীকালে গুরু দক্ষিণা রূপে গুরুদেবের মৃত পুত্রকে, শান্তিপুনি মুনির মৃত পুত্রকে পাঞ্চজান্য শঙ্খ বাজিয়ে জমের ঘর থেকে ফিরিয়ে গুরুচরণে গুরু দক্ষিণা দিয়েছে। ওই জন্য বলে অসাধ্য সাধন করতে পারে ভগবান। কৃষ্ণ হলো দ্বারকার রাজা, আর সুদামা ঘরে ফিরে এসেছে, পণ্ডিত হয়ে গেছে। সুদামার বড় মানে এবার যৌবন এসেছে,
সুদামার মা মনে মনে ভাবছে যে ছেলেটা একটা বিয়ে দিয়ে বাবা আমি মরেও শান্তি পাবো, একটা ভালো মেয়ের দরকার। হ্যাঁ গো, ভালো মেয়ে নাই এখানে? ভালো মেয়ে আছে? আমাদের একটা ভালো ছেলে আছে গো। হ্যাঁ, একটা মেয়ে পাওয়া গেল, যে নারায়ণের চরণে তুলসী পত্র দিয়ে বলেছে আমার রূপবান ধনবান নয়, নিষ্ঠাবান স্বামী চাই। রাধে। তার নাম সুদামা চরিতে বলা হচ্ছে বসুন্ধরা দেবী। হ্যাঁ, কেউ আবার তার নাম বলে সুশীলা, অনেকে বলে কুচেলা। না, কুচেলা হচ্ছে সুদামারই নাম। দক্ষিণ ভারতে এখনো সুদামার পূজা হয় কুচেলা রূপে। কুচেলা স্ত্রী নয়, সুশীলা আর বসুন্ধরা দুটি নামই পাওয়া যায়। হ্যাঁ, সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সমবৃদ্ধি। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়িয়াছে তারে বড় নিরূপম। বিধি গড়িয়াছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে সুদামা হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। সুশীলার লইয়া সুদামা গৃহেতে চলিল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। সুশীলার লয়ে সুদামা গৃহেতে আসিল। সুশীলা লয়ে সুদামা গৃহেতে চলিল। দেখো আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। নালায় আনন্দ আর ধরে না গো। সুদামার বিবাহ হেরে আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ হেরে আনন্দ আর ধরে না গো। সুদামার বিবাহ হেরে আনন্দ আর ধরে না গো। সুদামার বিবাহ হেরে আনন্দে বেশি মনে সুদামার বিবাহ হেরে হরি হরি হরি। সুদামার বিবাহ হেরে সুদামার বিবাহ হেরে আনন্দ আর ধরে না গো। উলু দিন গো। ঠাকুমার খুব পছন্দ হয়ে গেছে। কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কুলো মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। মাগো, যার বিয়ে হচ্ছে সে চাই যেন আমি রূপবান পাই, বুঝতে পারছেন? সুন্দরের পূজারি তো সবাই, মানে যে মেয়ের বিয়ে হচ্ছে সে মেয়ে চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন একবারে দেখতে বাংলা সিনেমার হিরো একবারে দেবজিতের মতো, ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন কি মেয়ে চাই? রূপবান স্বামী। আর মেয়ের মা কি চাই বলুন তো? মেয়ের মা চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে, হ্যাঁ, মেয়ে চাই কার্তিক। তো এই কার্তিক নয়, এর নাম কার্তিক। এই যে কালো কালো মেয়ের মা কি চাই বলুন তো? যে জামাই যদি কার্তিক না হয় কোনো চিন্তা নাই, যদি ভরিবালা গণেশ হয় তাতেও চিন্তা নাই, জামাইয়ের যদি ছাদ ফাঁকা থাকে, যদি বাম্পারে থাকে তাতেও ক্ষতি নাই, শুধু জামাই বাবা ধনের যেন গান্ধী মার্কা ভালো থাকে। আর যদি সরকারি চাকরিওয়ালা হয় তাহলে তার কথা নাই। মেয়ের বাবা কি চাই? মেয়ের বাবা চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন ভালো বংশের হয়, জ্ঞানমান হয়। না হলে মেয়ের বিয়ে দিয়েও তো বাবার শান্তি নাই। রাধে। এটা কোন সুন্দরবনের এক শ্বশুর কলকাতাতে মেয়ের বিয়ে দিয়েছে, এবার জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীতে শ্বশুর নৌকাতে করে সুন্দরবন যাচ্ছে, নদীর উপরে নৌকা চলছে। এবার জামাইয়ের যে নাট একটু ঢিল আছে, শ্বশুর কিন্তু বিয়ে দিয়েছে বুঝতে পারেনি। এবার বিয়ের পরে যখন জামাই নিয়ে নৌকাতে করে নদীর ওপর সুন্দরবন যাচ্ছে,
জামাই চুপ করে বসে আছে নদীর পাশে জল দেখতে। শ্বশুর বলছে, জামাই কোনো কথা বলছো না বাবা, চুপ করে আছো, কি হয়েছে? জামাই চিন্তা করছে যে আমার মা তো বলে আমি চুপ থাকলেই মঙ্গল, কিন্তু আবার চুপ করে থাকলে ভাববে জামাই কথা বলতে জানে না। তাবৎ মহাকবি কালিদাসের বাণী, তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি। মূর্খ ততক্ষণ শোভা পায় যতক্ষণ না মুখটা খুলে, মুখ খুললে গেল। কাদা নয়, কেঁদো করে ছেড়ে দেবে। রাধে, কি হলো? কিছু কথা বলছো না বাবা, বলো। বলছে, বাবা আমি এই জল দেখে ভাবছি। কি ভাবছো? এই যে জলের ওপর আমরা নৌকাতে যাচ্ছি, তা এখানে যে জল বাবা, এখানে তো মাটি নাই, তাহলে এখানকার মাটিগুলো কই? জামাইয়ের কথা শুনে শ্বশুরের মাথায় হাত পড়ে গেছে। বাবা রে, তো স্ট্যাম্প মারা জামাই। তুমি যদি মানে জামাই হও, আমিও তো শ্বশুর বাবা, তবে এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে সবাই হাসবে। বলছে, বাবা তুমি ঘরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর দেবো। এক্ষুনি বলো, এক্ষুনি বলো। শ্বশুর ভাবছে, হায় হায় গো, কি কপালে আগুন লাগলো গো আমার মেয়ে। তো জামাইকে শিক্ষা দেবার জন্য বলছে, বাবা এখানে জল আছে, এখানে মাটি নাই, মানে বুঝতে পারছো না মাটিটা কি করেছে? এখানে 100 দিনের খাটালি হয়েছে, আর ওই খাটালিতে মানে যে মাটিটা উঠেছিল ওই মাটিটা তোমার বাবা খেয়েছিল আর আমি খেয়েছিলাম, তাল করে তাল বানিয়ে। তালটা তোমার বাবা খেয়েছিল বলে তোমার মতো একটা এত বড় তালের জন্ম হয়েছে, আর আমি খেয়েছি বলে আমার কপালে জামাই জুটেছে বাবা। কে? আর আত্মীয় স্বজন কি চাই? যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন জাতের হয়। কি বিয়ে যেখানে সেখানে বাবা জাতের মেয়ে বিয়ে করিস নাকি? গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। আর সব থেকে ভালো চাই কি বলুন তো? আত্মীয় স্বজন নয়, পাড়া প্রতিবেশী। মেয়ে কোথায় থাকে, কি করে, কোন জাতের, কি রোজগার করে, ওসব দেখার দরকার নাই। বিয়েতে ভোজটা যেন না ডুবিয়ে খাই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ। পাড়া প্রতিবেশীর মনে, বিবাহ হেরে, হরি হরি বেশির মনে, সুদামা বিবাহ হেরে, পার্বতী বেশির মনে, সুদামা বিবাহ হেরে, পার্বতী বেশির মনে, সুদামা বিবাহ হেরে পার্বতী বেশির মনে আনন্দ ধরে না। বহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। সুদামার বিয়ে হলো, সংসার হলো, ছোট্ট ছোট্ট সন্তান হলো, কিন্তু বলে না ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। সুদামার পিতৃবিয়োগ হয়েছে, মাতৃবিয়োগ হয়ে গেল, মাও চলে গেল। সংসারে 7 পা সুদামা বোঝে না। সুদামা খুব সরল, আর সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সুদামাকে সবাই ঠকায়, হ্যাঁ সবাই ঠকায়, রাস্তাঘাটে সবাই ঠকিয়ে নেয়। ঠকতে ঠকতে কি হলো জানেন? একমাত্র ভিটে বাড়িটাও বন্ধক হয়ে গেল। স্ত্রীর হাত ধরে সন্তানদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। অনেক দিন পরে একটা পুরনো কুড়ে ঘর দেখে সেইখানেই বাস করে স্ত্রী পুত্রদের নিয়ে। জায়গাটা হচ্ছে পোরবন্দর, গুজরাট। সেখানে একটা ছোট্ট কুড়ে ঘরে, হ্যাঁ, সুদামা স্ত্রী পুত্রদের নিয়ে থাকে। আচ্ছা, দিনের বেলায় ভিক্ষা করে যা পায়, এক মুঠো করে সবাই পায়, কিন্তু সুদামা কত সৎ জানেন? এক মুঠো ভিক্ষা করে, মানে তার কাছে ছাত্ররা আসে, সব মূল্য নেয় না, বিনা পয়সায়। এখনকার টিউশন মাস্টার মাসের আগে পেমেন্ট নেয়, কারণ তার এটা তো কর্ম, সে কর্মরূপেই দেখেছে, এতে ধর্ম সে দেখেনি, মানে পরিপূর্ণ কর্ম। রাধে রাধে।
আবার অনেক গান বাজনাও হয় যেখানে আগে পেমেন্ট নিয়ে নেয়। আমাদেরকে কমিটির দাদারা বলছে, বাবা কি আগে, এমন আগে আবার কি সব পরে, আগে গান হবে। রাধে। কিন্তু দেখুন সুদামা হচ্ছে প্রকৃত বাবা, যেখানে স্বার্থ থাকবে সেখানে কৃষ্ণ প্রাপ্তি হবে না। বাড়ি গাড়ি টাকা পয়সা সব হবে, সেটা আমার ক্ষেত্রে হোক আর আপনাদের ক্ষেত্রে হোক, আমরা তো জ্ঞান অন্ধ বাবা। কিন্তু সুদামার নিঃস্বার্থ প্রেম, এক মুঠো ভিক্ষা করে পেয়েছে, সবাই সেবা করে নিল। সুদামা আর স্ত্রী অপেক্ষা করছে, সুদামা পেলে পাবে, সহধর্মিনী। সুদামা এক মুঠো নিয়ে বসেছে, হঠাৎ একটা ভিখারি এসে বলছে, বাবা কিছু দেবে গো। সুদামা নিজে ভিখারি, কিন্তু তথাপি অর্ধেকটা ভিখারিকে দিয়ে দিল। একটা গরু এসে ডাকছে দুপুর বেলায়, গরুটাকে বাকি যা ছিল সেবা করিয়ে একটা দানা শুধু মুখে নিয়ে জলপান করে নিল। মা কি সন্তানকে প্রণাম করে? এখানে যত মায়েরা আছেন, বাবারা আছেন, গতকাল আমি বাধা দিয়েও পারিনি, তাই আজকে আগে থেকেই হাত জোর করে বলে দিই, আমি আপনাদের সন্তান তুল্য, আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি। চরণ ছুঁয়ে আমাকে অপরাধী করবেন না, মানে তাই গৌর প্রেমানন্দে হরিবোল। আপনারা গুরুপাদ পদ্মে বৈষ্ণবের চরণে প্রণাম করবেন। আমার রাধা গোবিন্দ, এটা তো মন্দির, এই দেখুন এখানে রাধা গোবিন্দ বিদ্যমান, এখানে পায়ে হাত দেবেন না মা, হাত জোর করে প্রার্থনা জানাই। সুদামা একটা দানা মুখে তুলে নিয়ে বাকিটা সেবা করিয়ে দিল ভিখারিকে, গোমাতাকে। গীতাতে বলা আছে, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং যোগী পরমত। যে আরেকজনের দুঃখে কষ্ট পায়, আরেকজনের সুখের জন্য নিজের একটু ত্যাগ মেনে নেয়, সে যোগী হয়। আর ভগবান বলছেন সে আমার বড় প্রিয় হয়। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা বাংলা সাহিত্যে পড়েছি, কবি কবিতা লিখবে চাঁদ দেখে, চাঁদ তুমি কত সুন্দর, কিন্তু যার পেটে খিদে বাবা সে ভাবছে চাঁদ তুমি যদি একটা পোড়া রুটি হতে, আমার সারাদিন কিছু খাবার জোটে নাই, আমি পোড়া রুটি তুমি যদি হতে তাহলে আমি তোমাকে খেয়ে বাঁচতাম। রাত্রিবেলায় জল খেয়ে সবাই শুয়ে পড়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেগুলো কি জল খেয়ে ঘুমাতে পারে? মায়ের আঁচল ধরে টানছে, ও মা ও মা কিছু দাও না। মা সুশীলা বলছে চুপ কর, চুপ কর বাবা, দেখিস তো তোর বাবা শরীরটা রোগ ধরে গেছে, তোর বাবা ঘুমাচ্ছে, চিৎকার করিস না বাবা, খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া, হাঁড়িতে করে জল এনে নদী থেকে ছেলেদের মুখে দিয়ে বলল, জল খেয়ে শুয়ে পড়, সকালবেলায় নিশ্চয়ই তোর বাবা ভিক্ষা করে কিছু এনে দেবে। এত দুর্দিন, চিন্তা করতে পারছেন? ভগবান কৃষ্ণ যার বন্ধু তার এত দুর্দিন, কিন্তু দুর্দিনেও অভাবে স্বভাব নষ্ট হলো না, আর থাকতে পারলো না। ছেলেদের কান্না দেখে ভেতর ঘরে যাচ্ছে স্বামীর ওপর অভিমান দেখাতে, দরজাটা খুলে দেখছে স্বামী ঘুমায়নি, জেগে সারাদিন ভিক্ষা করে, সবাইকে বেদবিদ্যা শিক্ষা দেয় বিনা পয়সায়। রাতে জল খেয়ে ঘুমিয়ে পড়ে, সবাই ভাবে সুদামা ঘুমায়, কিন্তু সবার আড়ালে সুদামা তার প্রাণ প্রিয় কৃষ্ণ নাম গায়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা হরিনা মধুনা, মধুমাখা হে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রস, জপরে 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 রসনা, জপরে 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 রস, জপরে 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 রসনা, মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা
যাক তৃষ্ণা প্রেম পারা। এ নাম জপ রে বলো আপনারে মিটে যাক তৃষ্ণা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা হরিনাম হরি নাম সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম জপরে, সুধামাখা এই নাম। স্বামী স্বামী কি তুমি ঘুমাওনি? না আমি আর পাচ্ছি না, আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরি। খোকারা কাঁদছে খিদের জ্বালায়, আমি এমন মা জল খাইয়ে রাখছি। আচ্ছা এত অভাব কেন? কি পাপ করেছি আমরা? আমি শুনেছি সবার মুখে তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা কৃষ্ণ। এই যে যার নাম তুমি না ঘুমিয়ে মুখে বলছো কৃষ্ণ কৃষ্ণ, সে তো তোমার বন্ধু, সে তো দ্বারকার রাজা। সম্প্রতি দ্বারকাপুরে হইছে যদুপতি, সম্পত্তি রাজকাপুরে হইছে যদুপতি। কাঙালের ঠাকুর সে অগতির গতি। কাঙালের ঠাকুর সে অগতের অগতি। যদি কেউ ভক্তি ভরে ডাকে একবার, তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। ওই তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তাহার। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ। প্রভু জগন্নাথ ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। পতিতের নাম প্রভু জগন্নাথ। ভগত বাঞ্ছা পূর্ণকারী, দয়াময় হরি গোলকবী। ভগত বাঞ্ছা পূর্ণকারী, দয়াময় হরি গোলক বিহারী। ভগত বাঞ্ছা পূর্ণকারী। দয়াময় হরি গোলক বিহারী। সে যে পতিতের নাথ প্রভু জগন্নাথ। তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা তোমার বন্ধু তো দ্বারকার রাজা। আচ্ছা আমাদের তো এত অভাব, তুমি পারো না তোমার বন্ধুর কাছে যেতে? সুশীলা কি বলছো তুমি? আমার অভাব আছে বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? কি ভাবছো আমার ভালোবাসা স্বার্থে? না, কৃষ্ণ আমার প্রাণ, তার কাছে না গেলেও আমি অন্তরে তাকে ভালোবাসি। আমি তোমাকে হাত পাততে বলিনি স্বামী। আচ্ছা কৃষ্ণের নাম তুমি কাঁদছো আর করছো, কৃষ্ণ দেখলে তুমি আনন্দ হবে না? খুব আনন্দ হব, খুব আনন্দ পাবো। তো যাও না, কৃষ্ণ দেখে এসো, যাও দেখে এসো। না না, আমি কৃষ্ণের কাছে কি করে যাব? আমি ভিখারি। বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয়, কি আত্মীয় যখন বাড়িতে আসে মিষ্টি ফল কিছু আনে না? তা আমি যে যাব, আমি খালি হাতে কি করে যাব? আমি ভিখারি হলে কি হবে? আমার বন্ধুর বাড়িতে যাব, আমি কিছু নিয়ে যেতে পারবো না? আমি যাব না। না না, তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। হ্যাঁ, তুমি যদি এনে দিতে পারো, যদি কোনো উপহার তুমি করো আনয়, তবে সে করিব আমি তারকাই গমন। তবে সে করিব আমি দ্বারকায় গমন। উপহার আমার এনে দাও, কিছু উপহার আমায় এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দ সেবার তবে। উপহার আমায় এনে
আমি করব তোমার জন্য। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, তাই স্ত্রী আঁচল পাচ্ছে, ভিক্ষার আঁচল। বাবা, এই হলো সহধর্মিনী। নারী কামিনী হয়ে তার সৌন্দর্য দেখে একটা পুরুষকে ধ্বংসের পথে যেমন নিয়ে যায়, তেমনি নারী চিন্তামণি নারী রামীর মতো হলে পুরুষকে ভজনের পথটাও দেখিয়ে দেয়। নারী সোনুরি হলে তুলতে পারে, আনারি হলে ফেলতে পারে। কি মা? রাধে রাধে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল, মদিনা মরকচায় ওঠা। ভজন ঘরের কথা আমি পর্দা রেখে বলছি, পর্দা কেটে বলতে পারবো না, কারণ কিছু কথা বেশি ব্যাখ্যা করলে রসাভাস হয়, আপনারা বুঝে নেবেন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে পিরিতি পাইবি হাই। প্রেম অত সহজ নয়, বাজারে বিক্রি হয় না। প্রেম কি? রাঁধুনি যেমন পাকা হলে তরকারিতে কতটুকু নুন মশলা তেল দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে, কিন্তু কাঁচা রাঁধুনি জানে না। কি? হাতাতে করে তুলবে আর ঝোলটা মুখে নিয়ে টেস্ট করবে, নুন একটু লাগবে। তাহলে পাকা রাঁধুনি যে হয় সে মাত্রা জানে, ঠিক তেমনি রাঁধুনি যদি পাকা হয় সে যেমন মাত্রা জানে, সংসারী যন্ত্রের সঠিক ব্যবহার যদি যন্ত্রী জানে, তাহলে মন্দিরটা নষ্ট হয় না, মন্দিরটাতে প্রেমের আশ্রয় হয়। কি? রাধে। কামনার ঊর্ধ্বে হচ্ছে প্রেম। প্রিয়, অত সহজ নয়। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। পাকা রাঁধুনি হলে মাপ জানে, সংসারীও তেমনি যন্ত্রের ব্যবহার জানে। কি? তা আমার কথার মানে যারা বুঝলেন বাবা, তাদের হাড়ি পাকা হয়েছে, আর যারা বুঝতে পারলেন না তাদের হাড়ি এখনো কাঁচা। যদি পাকা করতে চান, করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে নাখিতে নারিবি প্রেম জল। ওই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। রাঁধুনি পাকা হলে মাপ জানে, তেমনি সংসারীয় যন্ত্রের সঠিক ব্যবহার জানে। পাকা সংসারী যে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। সংসারী সংসার করবে, যেমন রাঁধুনি রান্না করবে। স্ত্রী পুত্র সব দরকার, যেমন অন্যের সঙ্গে সবজি দরকার, তবে সারা জীবন মনটা ওই হাঁড়িতে রাখলে কিচ্ছু হবে না। মনটা ওখান থেকে সরাও। যার হাত ধরেছ শুধু স্বার্থ সিদ্ধি আর কামিনী কাঞ্চনের খেলা খেলো না, ভজনের পথটা ধরো। প্রেম যদি নিত্য হয়, 90 বছরের বৃদ্ধা আর তার সহধর্মিনীর মধ্যেও একই মাত্রায় প্রেম থাকবে, যদি সেটা প্রেম হয়। প্রেম অত সহজ নয়। আর প্রেম যদি গোবিন্দের লাগি হয়, তাহলে সেটি তো আসল প্রেম, সত্য প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে কীর্তন করতে আসছি গঙ্গাজল ঘাটির একটু আগে দুর্লভপুর যাবার রাস্তায় দেখলাম বড় একটা বট গাছ। সেই বট গাছটা উচ্চ দীর্ঘ, কিন্তু বট গাছটার একটা সর্বনাশ হচ্ছে। প্রত্যেক দিন রাত্রিবেলায় বট গাছটার গোড়ার শিকড়টা একটা ইঁদুর একটু একটু করে কেটে নষ্ট করছে। প্রত্যেক দিন রাত্রিবেলায় বট গাছের গোড়ার শিকড় যদি একটু একটু নষ্ট হয়, তাহলে যত বড়ই বট গাছ হোক সেও একদিন পড়বে। নিতাই গৌর হরি হরি বল। এ কথার মান সেই দেবে যার হাড়ি পাকা, বলেছি। তাই পথ ধরুন রাধে, তবে প্রেম পাবেন। প্রেম যদি হয় তাহলে পোকার জালে, মানে মাকড়সার জালে হাতি বাঁধা যায়। যেমন রাধারানী, তার ধৈর্যতে মাধুর্য আছে, ধৈর্য জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বেঁধে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভিক্ষার আঁচল পাতলো, হ্যাঁ মিলন করিয়ে দেবো। এক এক করে আসার দরকার নাই, এবার আমরা মিলন করাবো। ভিক্ষার আঁচল পাতলো মা সুশীলা। আমি কিন্তু ভিক্ষার আঁচল পাচ্ছি, কেউ কিন্তু উঠে এসে আমাকে দেবেন না, মা আসর ভেঙে যাবে। কীর্তনের শেষে আঁচল পাতবো, বামুনের ছেলে দক্ষিণা না নিয়ে যাবে না, ভাবছেন কি? ওই ঠুংঠাং নেব না, একটু ধৈর্য ধরুন। আমাকে মূল্য দিতে হবে তার কোনো মানে নাই।
আশীর্বাদ করবেন যেন হরিনাম শেষ দিন পর্যন্ত গাই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ওই দেওয়া ভিক্ষা, তোমাদের ওই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। চার পাড়া থেকে 4 মুঠো শুকনো চিড়ে এনে স্বামীর হাতে দিয়ে বলল, এর থেকে বেশি কিছু জোগাড় করতে পারিনি। হরি বল। এর থেকে বেশি কিছু জোগাড় করতে পারিনি স্বামী। কৃষ্ণপদে মতি হোক মা। স্বামী বলল, আশীর্বাদ করে, আমি জানি না ফলবে কিনা আশীর্বাদ, তবে আমার কৃষ্ণের জন্য আমি যা জোগাড় করতে পারিনি তুমি তাই করেছো, ভিক্ষা করে জোগাড়। আমি আশীর্বাদ করি সৌভাগ্যবতী ভব। এবার আমি আসি। হ্যাঁ যাও, প্রাণ ভরে কৃষ্ণ দর্শন করো, আমাদের কথা ভেবো না, আমরা খুব ভালো থাকবো, তোমার আশা পথে নয়ন দিয়ে থাকবো। অভাব আছে কিন্তু সংসারে কত প্রেম বলুন। এখানে শাকন্নটাও মিষ্টি লাগবে, কি মিষ্টি লাগবে না? আর গিয়ে যদি কেউ বলে, গিন্নি কীর্তন দল হরিনাম শুনলাম গো, খুব ভালো লাগলো জানো, সকালবেলায় আমি বলেছি আমার ঘরে একটু লুচি তরকারি সেবা করে দিতে, সেবা করবেন, কীর্তনিয়া বাবা আসবেন, আমি নিমন্ত্রণ করে এসেছি গিন্নি গো, খুব ভালো লেগেছে কীর্তন, একটু সকালবেলায় আমার ঘরে জলযোগ হবে, লুচিটা তোমার বাবা বেলবে নাকি? নিমন্ত্রণ করে চলে এসছেন উনি, তাহলে হয়ে গেল। খেপা খেপির সংসার যদি এক পথের না হয় তাহলে কিন্তু বাবা ওই সংসার খুব কষ্টে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খেপা যেমন খেপি তেমন চলে যাচ্ছে। কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানায়, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয়, ওর লাগি হৃদয় বিদুরিয়া যা। আহ, পায়ে কাঁটা ঢুকলো, কিন্তু কাঁটা ঢুকলো আমার পায়ে লাগলো না তো। ও তোর নাম করে যে যায় তার বুঝি কাঁটা লাগলেও লাগে না ভাই? আহারে, তুই তো রাজা, সময়ের খুব দাম, আমি ভিখারি, আমার সময়ের দাম নাই, আমি তোর সময় নষ্ট করবো না, তোর কাছে যাব শুধু একবার দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আছি। ওরে জীবন খানা, দেখা দে রে জীবন কানায় আমার। দেখা দে রে জীবন কানায় আমার, দেখা দে রে জীবন কানায়। শেষ পরীক্ষাটা কৃষ্ণ ভগবান করে নিলেন। সুদামা যে রাস্তায় আসছিল সে রাস্তায় নিজের গায়ের গয়না ফেলে রেখেছে কৃষ্ণ, যে অভাবে যদি আসছে আমি গয়না দিয়ে দেখি যদি পালিয়ে যায়। কিন্তু গয়নার কাঙাল সুদামা নয়, কৃষ্ণ সোনাই যার মন, তার নকল সোনা ভালো লাগবে? গয়নাগুলো রাস্তায় পড়ে দেখে সুদামা গয়নাগুলো তুলে হাতে ধরে বলছে, কৃষ্ণ আমার যাতে পথ ভুল না হয়, তুই গয়না ফেলে রাস্তা দেখাচ্ছিস, এই গয়না আমার লাগবে না, আমি শুধু তোকে একবার দেখব। হেরে গেল কৃষ্ণ সুদামার ভক্তিতে। ভেবেছিল গয়না দিয়ে আগের জন্মে ঋণ শোধ করবে, কত সহজ নয়। সুদামা যেমন তেমন ভক্ত নয়,
অনেক কষ্ট করে পাথরে কাটাতে পা ফুটিয়ে সুদামা এসেছে ক্লান্ত শরীরে দ্বারকা। দরজায় বড় বড় দারোয়ান, দারোয়ানদের কাছে গিয়ে বলছে, দাড়ি ভাই তোমাদের যে রাজা সে আমার বন্ধু, একবার দ্বার খুলে দাও, আমি কৃষ্ণ দেখি। আচ্ছা, ভিখারি যদি এসে দারোয়ানকে বলে রাজা নাকি বন্ধু, তাহলে দারোয়ান কি করবে? अरे ए भिखारी तू कहां से आया रे? समय का कुछ आता पता नहीं है, कब आना है कब जाना है। राजा को बोल रहा है, दोस्त जाओ यहां से, समय बर्बाद मत करो, जाओ। दूर दूर করে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু সুদামা হাত জোড় করে বলে, আরে দ্বার পালো कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया। अरे द्वार पालो उलूध्वनि करताली कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। अरे कि बारे पालो कन्हैया कह दो कदर पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, ओ सनते है बकरी न तमते है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जाकर के कह दो तुम एक बार मोहन से जा करके कह दो कि द्वार पे सखा बदनसीब आ गया है। अरे द्वार पालो हरी हरी कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। अरे कि बारे पालो उस कन्हैया कह दो कदर पे सुदामा गरीब आ गया है। বলতে বলতে সুদামা পড়ে গেল। যেই না পড়ে গেল, দরজার দারোয়ান ভাবছে যদি সত্যি রাজার বন্ধু হয় আর দরজায় এসে মরে যায় তাহলে চাকরি যাবে, বলাও যাবে। ছুটে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, মহারাজ কি মহারাজ খুব বিপদ। যখন তখন ভিখারির দল এসে যাচ্ছে। একটা ভিখারি আজকে আবার এসে বলছে সে নাকি এবার আপনার বন্ধু। কৃষ্ণ তো সবই জানে যে দরজায় কে এসেছে, কৃষ্ণ জানে না? কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি জানলে হবে না, আজকে জগৎকে জানাবো, দেখো কে এসেছে। দিদি ভাই কোথা থেকে এসেছে গো? কিছু নাম বলেছে? হ্যাঁ মহারাজ, ওই কোথা থেকে ওই কোথা থেকে এসেছে বলছে। আচ্ছা নামটা আমার মনে আছে, নামটা বললো সুদামা। সুদামা নাম শুনে কৃষ্ণ আর থাকতে পারে? স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, দাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। বলে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে কোথায় আমার প্রাণ সখা, দেখা দে দেখা দে কোথায় আমার প্রাণ সখা, দেখা দে দেখা দে। সুদামা নাম শুনে শুনে কে মোহন दरी चली आए। सुन करके मोहन दरी चली आए। सुन करके मोहन दरी चली आए। लगाया सुदामा को अपने गले, लगाया सुदामा को अपने गले से। लगाया सुदामा को अपने गले से। न घबराओ प्यारे सुनो ओ सुदामा, न घबराओ प्यारे सुनो ओ सुदामा। खुशी का समा तेरे
সিংহাসনে বসিয়ে আপনসি হস্ত্র দিয়ে চরণ ধোয়াইল, আর সুদামার চরণ জল কৃষ্ণ পান করিল। 14 বছর আগের ঋণ শোধ করলেন ভগবান, নিজের সিংহাসনে সুদামাকে বসালেন, যে সেদিন 12 বছর আমার চরণ পাদুকা। মা এক এক করে আসবেন না মা ভাবের জায়গা, আপনারা একটু 10 মিনিট ধৈর্য রাখুন, এখানে উঠে আসবেন না মা আমার, একটু দাঁড়ান। আমি চাইলেই গুটিয়ে মিলন করে দিতে পারতাম, তবে আমার বিদায় বেলায় রাধে। আর কালকে চাইলেও আপনাদের চরণ সেবা করতে পারবো না, জানি আপনাদের সময়ের বড় মূল্য। এতক্ষণ এইভাবে অধীর আগ্রহে ধৈর্য রেখে একভাবে বসে কীর্তন শুনছেন, সত্যি আপনাদের ধৈর্যের কাছে আমি মাথা নামালাম। এতক্ষণ ধৈর্য রাখলেন, আর 5 মিনিট হবে না? নিশ্চয়ই হবে। কি মা, হবে না কষ্ট করলে? আমরা একদম মিলনটা করে দিচ্ছি। দেখুন, 14 বছর সিংহাসনে চরণ পাদুকা রেখে ভরত সেবা করেছিল, আজকে সেই রাম কৃষ্ণ হয়ে সুদামাকে সিংহাসনে বসিয়ে নিজের নয়ন জল দিয়ে সুদামার চরণ बराबर पे अपने सुदामा बिठाए, बराबर के अपने सुदामा बैठावे, चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। हुआ रुक्मणी को बहुत ही अचंबा, हुआ रुक्मणी को बहुत ही अचंबा, कि मेहमान कैसा अजीब आ गया है। अरे द्वारपालो थोड़ी थोड़ी इधर पे सुदामा करीब आ गया, इधर पे सुदामा करीब आ गया है। কেদর সুদামা রুক্মিণী অবাক হয়ে গেল, এসে বলছে, প্রভু কোথাকার কোন ভিখারি এসেছে, চরণ ধোয়াচ্ছেন, আবার চরণ ধোয়া জল পান করছেন কেন? ভগবান বললেন, রুক্মিণী, আমার এক বন্ধুর কথা বললে তুমি সব সময় কাঁদতে, তুমি বলতে যে তোমার সেই বন্ধু যে নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছে, যে নিজে চোর হয়েছে তোমাকে বাঁচাবার জন্য, সেই বন্ধু সুদামা যদি কোনোদিন আসে আমাকে একবার দেখিও। আমি স্ত্রী হয়ে তোমাকে যতটা না ভালোবাসতে পারলাম দ্বারকাধীশ, সে বন্ধু হয়ে তোমাকে তার থেকে বেশি ভালোবেসেছে, তোমার সেই বন্ধুকে একবার দেখিও। আর আজকে আমার সেই বন্ধু ভিখারি হয়ে আমার ঘরে এসেছে বলে তুমি তাকে চিনতে পারলে না গো। সুদামাকে নিজে স্নান করিয়ে, দেখুন দিনের মাহাত্ম্য ভগবান জানেন, ওই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আমার জন্য কি এনেছি সুদামা? সুদামা এনেছিল কি বলুন তো? 4 মুঠো চিড়ে। কিন্তু দেবার মতো সাহস সুদামার নাই। কেন? কৃষ্ণের দাস দাসীদের গলায় এত রত্নের মালা কত কত রানীর থাকে না, 1000 দাস দাসী নিত্য সেবায়, 1000 ব্যঞ্জন, 1000টা ব্যঞ্জন যার নিত্য সেবাই লাগে। সোনার সিংহাসনে স্বর্ণ রাজপ্রাসাদের অধীশ্বর কৃষ্ণ দ্বারকাধীশ, 4 মুঠো শুকনো চিড়ে কি কৃষ্ণকে দেওয়া যায়? এনেও কিন্তু দিতে পারছে না, আড়াল করে দিয়েছে। এই আমি ভিখারি, তুই রাজা, আমি তোকে দিতে পারি? আনিনি। কৃষ্ণ তো জানে এনেছে, কিন্তু দিচ্ছে না। কৃষ্ণ বলছে, বেশ আনিসনি যখন দিতে হবে না, আয় আমার বুকে আয়। সুদামা তো ভাবছে হাত তুললেই তো পড়ে যাবে। সুদামা বলছে, না না ঠিক আছে, এই সব কিছুতে না, কতদিন জড়িয়ে ধরি নাই, আয় বলছি। আর চিড়ের পুটলিটা পড়েছে,
সুদামার চিরের পুটলিটা হাতে নিয়ে কৃষ্ণ বলছে, বন্ধু আমার জন্য এনেও তুই দিবি না, কি দুষ্টু। দেখি দেখি কি এনেছে আমার সুদামা। সুদামা পাশ থেকে দাঁড়িয়ে কাঁদছে, বন্ধু আমি যা এনেছি তা যদি সবার সামনে খুলে দিস, আমার তো সম্মান নাই, আমার সঙ্গে সঙ্গে তোরও সম্মান নষ্ট হবে। সবাই বলবে এত বড় রাজার কেমন ভিখারি বন্ধু, রাজার জন্য কি আনতে হয় তাও জানে না। কৃষ্ণ আমার ভুল হয়ে গেছে রে, ফিরিয়ে দে, খুলে দিস না ভাই, দে না দে। কৃষ্ণ ভগবান মনে মনে করলেন, কালীয় নাগ যদি আমাকে বিষ দেয় আর বিষ যদি আমি গ্রহণ করতে পারি, তুই তোমার ভক্তের ঘরে ভিক্ষা করেছিস। দেখি দেখি আমার সুদামা আমার জন্য কি এনেছে, দেখি দেখি। আমি জানি আমার দুঃখ কেউ না বুঝুক, আমার সুদামা আছে। আমি যার ঘরে যাই সবাই ভাবে কৃষ্ণ শুধু মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্য ক্ষীর, সর, ননি, বাতাসা, মন্ডা, মিঠাই, রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, রসমালাই। আরে সবসময় কারণ মিষ্টি খেতে ভালো লাগে। এই মিষ্টি খেয়ে 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 আমার মুখের স্বাদ চলে গেছে। তাই স্বাদবিহীন মুখে স্বাদ ফিরিয়ে দেবার জন্য তুই একই দেখছি শুকনো চিড়ে এনেছিস। আবার আমি একই দেখছি ভাই, চিড়ে আমার খেতে যাতে কষ্ট না হয় তুই চিড়ে আবার ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, বন্ধু রে আমি জানি না কেমন করে চিড়ে ভিজিল, তবে আমার মনে হয় রাস্তা দিয়ে যখন আসছিলাম আমি কতদিন পর কৃষ্ণ দেখব, সেই কথা ভেবে আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ছিল। আমি কোনো নদীর জল, পুকুরের জল দিয়ে চিড়ে ভিজাইনি। যতবার তোর কথা মনে পড়েছে আমার চোখ থেকে জল পড়েছে। আর আমার মনে হয় কি জানিস বন্ধু, আমার সেই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে ভাই কানাই রে, তাই চোখের জলে চিরে আমার ভিজে গিয়েছে। আমি কেমন করে বলে বলে দেব মদনে। সুদামা এই দেখ টাকা, এই আমি শপথ করে বলতে পারি বন্ধু, কত রাজার বাড়ি আমি যাই, কত ক্ষীর সর ননি পাই, কতজন আমাকে ভালো মন্দির করে সোনার চূড়া, সোনার বাঁশি, সোনার চরণে নুপুর দেয়, আবার থালা থালা ফল সাজিয়েও আমাকে দেয়, কিন্তু আমার ভালো লাগে না রে। কেন জানিস? ক্ষীর সর ননি ফল থালা থালা সাজিয়ে আমাকে তো দেয়, কিন্তু আমি তো নৈবেদ্যের কাঙাল নই, আমি তো ভক্তির প্রেমের কাঙাল। ক্ষীর সর ননি দিয়ে আমাকে অনেকে ডাকে, কিন্তু বন্ধু তোর মতো এমন করে চোখের জলে আমার কেউ ডাকে না। চোখের জলে আমায় কেউ ডাকে না। হা গোবিন্দ
চোখের জলে আমায় কেউ ডাকে না। তোর চোখের জল এই যে মাটিতে পড়লো, এই মাটিতে মালসা করে যদি কেউ কলিকালে আমাকে এই চিরে দিয়ে মালসা ভোগ করে ডাকে, আমি কলিকালে গিয়ে আমি গৌরাঙ্গ হয়ে সেই নৈবেদ্য গ্রহণ করব। সুদামা রইল কৃষ্ণের ঘরে কিছুদিন, কিচ্ছু চাইল না। কৃষ্ণ হাসি মুখে বিদায় দিল। সুদামা ভাবছে কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাব কি, আমি অভাবী নই, আনন্দে ফিরে গেল। কিন্তু কৃষ্ণ বাবা না চাইতেই সুদামার ভান্ডার পরিপূর্ণ করে দিল। রাধে সুদামা ফিরে গিয়ে দেখলো তার রাজপ্রাসাদ, কুড়ে ঘর নাই, তার স্ত্রী রাজরানী হয়ে, মানে বিশ্বকর্মা লক্ষ্মী আর কুবেরকে ডিউটিতে লাগিয়ে দিয়েছে কৃষ্ণ, যাও আমার বন্ধুর যেন ভান্ডার বাকি না থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে আমি 4 ভাগের 1 ভাগ গ্রহণ করেছি, বাকি সবাই প্রসাদ নিয়ে নিয়েছে। আমি 4 ভাগ গ্রহণ করলে আমি সব দিয়ে দিতাম সুদামাকে। 1 ভাগ গ্রহণ করেছি, আমার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে আমি দিয়ে দিলাম। ওই চিরের সঙ্গে মিশ্রি, বাতাসা, মুড়ি, পোয়া যা ছিল সব সেবাই লেগে গেছে। তাই তো এখনো দ্বারকার প্রসাদ দেখবেন ওই মিশ্রি, বাতাসা, মুড়ি, পোয়া এইসব। মানে শুধু চিড়ে নয়, চিড়ে চেয়েছিল মূল চিড়ে, কিন্তু যা ছিল বাড়ি বাড়ি ভিক্ষা, তো ভিক্ষা যদি কেউ করে সে কি সবসময় মিনিকেট চাল পাবে? কেউ বাঁশ কাঠিও দিতে পারে, কেউ মিনিকেটও দিতে পারে, কেউ আবার স্বর্ণ চালও দিতে পারে, নাকি 5 বিশেষ। ওই জন্য যা ছিল সব সেবাই লেগে গেছে, এখনো প্রসাদ হয়। রাধে সুদামা গিয়ে দেখছে কি তার রাজপ্রাসাদ, তার লক্ষ্মীর মতো মানে স্ত্রী এসে তাকে বরণ করছে, দাস দাসী সম্মিলিত ভাবে। ছিল ভিখারি হয়ে গেল রাজা। ওই জন্য বলে চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষা চায়। আজকে যে পথের ভিখারি, কাল সে রাজ ঐশ্বর্য পায়।